পুরোপুরি আমি একদম রাস্তায় এসে পড়লাম, মানে এই জগতে এসে পড়লাম, তার একটা বড় কারণ আছে। 2008 সাল, সেটা নভেম্বর মাস। আমাদের তখন এই সায়েন্স সিটিতে মেলা চলছিল, হস্তশিল্প মেলা। এবার যেহেতু আমি হস্তশিল্পী, আমাদের এই মেলাটা আমি করি, এবং এই মেলা থেকে আমি ফিরছিলাম, রানাঘাট লোকাল ধরে আমি রানাঘাট স্টেশনে নেমেছিলাম। ওই 7:30 8টা নাগাদ হবে, সন্ধে, রাতই হয়ে গেছে, শীতকাল যেহেতু, এবং আমার ট্রেনটা 9টায়। এবার ওই ট্রেনটা মিস হলে আমার আর অনেক পরে আমি একা বাড়ি ফিরতে পারবো না। তখন আমি দেখলাম যে একটি মহিলা, বয়স 55 থেকে 60 হবে, কিন্তু সে কোনো মতেই কোনো ভিখারি বা ভবঘুরে আছে না, দেখলে বোঝা যায় এ ভবঘুরে, এ ভিক্ষা করে খায় বা একটু ভালো ঘরের, একটু বোঝাই যায় সেটা। তা উনি বসে আছেন এবং মনে হলো মানুষটা অসুস্থ, মানে কাঁপছে। তা আমি এগিয়ে গেলাম, আমার ট্রেনের খবর হয়ে গেছে। এগিয়ে গিয়ে বললাম, আপনার কি শরীরটা খারাপ? কি হয়েছে আপনার, মানে আপনি এরকম কাঁপছেন কেন? তখন সে আমার মুখের দিকে তাকিয়ে ছলছল চোখে বলল, আমি না 10টা দিন সেভাবে কিছু খাইনি, হয় চা বিস্কিট এই ধরনের কিছু। আমার ওনাকে দেখে মনে হলো হয় উনি রাগ করে বাড়ি থেকে চলে এসেছেন, অভিমান করে চলে এসেছেন, বা তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। খুব মানে নম্র হয়ে বলল, আমি যদি আপনাকে 10টা টাকা দিই, আপনি কি কিছু কিনে খেতে পারবেন? উনি না আমার মুখের দিকে শুধু তাকিয়ে থাকলো, কিন্তু হাতটা পাতলো। আমি আমার ব্যাগ থেকে 10টা টাকা ওনার হাতে দিলাম, দিয়ে এবার ট্রেন ঢুকে গেছে, আমাকে তো ফিরতেই হবে, অত রাত, ছেলে তখন খুব ছোট। এবং যখন ফিরছি, ফাঁকাই ট্রেন, দরজার সামনে দাঁড়িয়ে ওনাকে দেখে গেলাম, যতক্ষণ দেখা যায় আর কি। উনি না হাতে এরকম টাকাটা নিয়ে তাকিয়ে কাঁদছেন হাউ হাউ করে। মানে আমার এখনও কষ্ট হয় দিনটা মনে পড়লে, মানে বুকটা ফেটে যায় যে কেমন একটা হলো শরীরের মধ্যে। মানে মানুষ তো আমরা, যে এরকম করছে কেন, 10টা টাকা নিয়ে এরকম কেন করছে, আমার না গায়ে এখনও কাটা দেয়। বাড়ি গেলাম, সারা রাত না ঠিক সেভাবে ঘুম হলো না। রানাঘাটে আমার বাবার বাড়ি, তা আমার মনে হলো কালকে ছুটি আছে, মার সাথেও দেখা করে আসি, আর ওনাকেও একটু খুঁজে আসি, একটু রান্না করে নিয়ে যাব, মানে শুনলাম খাইনি। তা গেলাম, গিয়ে দেখলাম ওনাকে আর খুঁজে পেলাম না। তা আমি আবার সামনে একটা চায়ের দোকান আছে, সেই মাসিমাকে জিজ্ঞাসা করলাম, কালকে এরম এরম ব্যাপার, তুমি কি দেখেছো? বলছে, ও আজকে সকালে তো উনি মারা গেছেন। মানে ওই মারা গেছেন কথাটা না আমি আজও নিতে পারি না, আমার কানে সব সময় বাজে, যে আমি কি তাহলে একটা মানুষকে মেরে ফেললাম? আমার জন্যই কি মানুষটা চলে গেল? কারণ আমি যদি তাকে ওই 10 টাকা না দিয়ে কিছু কিনে দিতাম, একটা রাতও তো বাঁচতে পারতো, বা আবার উনি রিকভারি করতে পারতো। তাহলে কি আমি ওনাকে মেরে ফেললাম? সেই যে একটা অপরাধ বোধ, মনে হলো কি আমি বোধহয় খুনি। এখনও মনে হয়, বাড়ি এসে না মানসিক অশান্তিতে আমি একটু মানসিক রোগী মতো হয়ে গেলাম, একটা ডিপ্রেশনে চলে গেলাম। আমি তো স্বার্থপর, আমি আমার ছেলের কথা ভেবে, রাত হয়ে যাবে ভেবে আমিও কিন্তু সেই মানে স্বার্থপরের কাজটাই করলাম। একটা মানুষের প্রাণের বিনিময়টা কিন্তু বুঝলামই না। খিদে কী জিনিস, ভাত কী জিনিস, এক মুঠো খাবার ফেলে যারা দেয়, আমি সবাইকে হাত জোর করে বলি, আপনারা একজনকে অন্তত দায়িত্ব নিন। হ্যাঁ, আমি বলবো না যে প্রত্যেকেরই অনেক অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু একজন মানুষকে দেওয়ার ক্ষমতা সকলেরই থাকে।